আসসালামু আলাইকুম। আহসান ম্যাথ একাডেমিতে সকলকে স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর সরল করো প্রশ্নের ক নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করা যাক। দেখো, ক নাম্বার প্রশ্নটি হচ্ছে 3x + y হোল কিউব প্লাস 3 ইন্টু 3x + y হোল স্কোয়ার ইন্টু 3x - y প্লাস 3 ইন্টু 3x + y ইন্টু 3x - y হোল স্কোয়ার প্লাস 3x - y হোল কিউব। প্রশ্নটি দেখে কি কিছু বুঝতে পারলে? দেখো, এই প্রশ্নটি আরেকটু ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই প্রশ্নটি তৈরি হয়েছে দুইটি মাত্র রাশি দিয়ে। সেই দুইটি রাশি কি? দেখো, 3x + y, এখানে 3x + y, দেখো এখানেও 3x + y, তারপরে দেখো 3x - y, 3x - y, 3x - y। তাহলে এত বড় একটা অঙ্ককে আমরা খুব সহজে করতে পারি। তাহলে এখানে আমরা দেখো, যদি ধরি 3x + y = a এবং 3x - y = b, তাহলে আমাদের প্রদত্ত রাশিটি কেমন হয় দেখো তো। প্রদত্ত রাশি, যেখানে 3x + y আছে সেখানে a বসাবো, যেখানে 3x - y আছে সেখানে b বসাবো। তাহলে দেখো এখানে আমাদের a বসবে, হ্যাঁ, a, এবং উপরে কি রয়েছে? কিউব প্লাস 3, এটার জন্য a, এবং উপরে কি রয়েছে? স্কোয়ার। তারপর এটার জন্য কি? 3x - y এর জন্য b প্লাস 3x + y এর জন্য a ইন্টু 3x - y এর জন্য b এবং উপরে স্কোয়ার, b স্কোয়ার প্লাস 3x - y, এটার জন্য b এবং উপরে কিউব অর্থাৎ b কিউব। এখন দেখো, লক্ষ্য করে দেখো প্রদত্ত রাশিটি আমাদের কেমন হলো। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটি একটি সূত্র দেখে মনে হচ্ছে না এটি একটি সূত্র? দেখো, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, আমরা একটি সূত্র পড়েছি, সেটি হচ্ছে a + b হোল কিউব। এখন a + b হোল কিউব, এখন আমরা যদি a এর মান এখানে বসাই, এর মান কত? 3x + y, হ্যাঁ, 3x + y, এই যে মাঝের প্লাস দিলাম, b এর মান কত? 3x - y, হ্যাঁ, এবং উপরে কি রয়েছে? কিউব রয়েছে। এখানে তোমরা লিখতে পারো মান বসিয়ে এখন ভিতরের ব্র্যাকেটগুলো আমরা উঠায় দেব। দেখো 3x + y, যেহেতু এখানে প্লাস রয়েছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাস 3x - y পরে কিউব, হ্যাঁ। এরপরে আমরা যোগ বিয়োগ করি, দেখো প্লাস y - y কি হবে? বিয়োগ হয়ে কেটে যাবে, তাহলে থাকবে কি? 3x অর্থাৎ 6x এবং উপরে কিউব। এখন 6কে কিউব করলে কত হয়? আমরা জানি 6কে কিউব করলে হয় 216, xকে কিউব করলে হয় x কিউব। এটি হচ্ছে আমাদের সরল করো ক নং প্রশ্নের সমাধান। এরপরে আমরা দেখো, তোমাদেরকে খ নং প্রশ্নে আমি এই প্রশ্নটিকেই আরও একভাবে করা যায় সেটি তোমাদেরকে খ নং প্রশ্নে দেখাবো। ওকে, ক নম্বর প্রশ্নটি ধরে নিয়ে অঙ্কটি সমাধান করেছি। এখন আমরা দেখো ডাইরেক্ট এই অঙ্কটি সমাধান করব। 2p + 5q, অঙ্কটি হচ্ছে 2p + 5q হোল কিউব প্লাস 3 ইন্টু 2p + 5q হোল স্কোয়ার ইন্টু 5q - 2p প্লাস 3 ইন্টু 2p + 5q ইন্টু 5q - 2p হোল স্কোয়ার প্লাস 5q - 2p হোল কিউব। দেখো, তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে একটা সূত্র হয়ে রয়েছে। এই প্রথম যেই পদটি রয়েছে 2p + 5q, এটাকে যদি a কল্পনা করো, তাহলে a কিউব প্লাস 3a², এটাকে b কল্পনা করো, তাহলে b,
এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এটার জন্য কি লিখতে পারি? এ কিউব প্লাস বি, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব এটার জন্য কি লিখতে পারি? দেখো 2p প্লাস 5q প্লাস 5q মাইনাস 2p হোল কিউব, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব, তাই না? দেখো এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা তাহলে লিখতে পারি এটার জন্য এ প্লাস বি হোল কিউবে, দেখো এ প্লাস বি হোল কিউব। এখন আমরা ভেতরের যে ব্র্যাকেট আছে সেটি উঠায় দেব, 5p প্লাস, যেহেতু প্লাস চিহ্ন রয়েছে সেজন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এখানে যেমন রয়েছে তেমনই রয়ে যাবে। দেখো উপরে কিউব দিলাম। এখন প্লাস 2p মাইনাস 2p বিয়োগ হয়ে যে 0 হয়ে যাবে, তাহলে প্লাস 5q প্লাস 5q কত হয়? 10q। এটাকে যখন আমরা কিউব করে দিব তখন কত হয় অ্যান্সার? দেখো তো, তখন এটার অ্যান্সার হয় 10 গুণন 10 কত হয়? 100। 10কে বর্গ করলে হয় 100, আর 100কে আরও একটা 10 দিয়ে গুণ করে দিলে কত হয়? দেখো সেটা হয় 1000। হ্যাঁ, অর্থাৎ 1000 কিউব। এটি হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। তোমরা যদি চাও এই প্রশ্নটিও ক নাম্বার প্রশ্নের মতো 2p প্লাস 5qকে ধরে নিবা এ এবং 5q মাইনাস 2pকে ধরে নিবা বি, ধরে নিয়ে প্রদত্ত রাশি লিখে মান বসায় দিয়ে এরকম সমাধান করে দিবা, তাহলে এই অ্যান্সার পেয়ে যাওয়া। ক নাম্বার প্রশ্নটি তোমাদেরকে দুইটি ভিন্ন পদ এ এবং বি ধরে নিয়ে সমাধান করে দিয়েছি, আর খ নাম্বার প্রশ্ন ডাইরেক্ট বা সরাসরি অঙ্ক থেকেই সূত্র আকারে লিখে সমাধান করে দিয়েছি। তোমরা চাইলে গ নাম্বার প্রশ্নটি ধরে নিয়েও করতে পারো অথবা সরাসরি অঙ্ক থেকে করতে পারো। দেখো আমি তোমাদেরকে এখানে সরাসরি অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করি। দেখো x প্লাস 2y এবং x মাইনাস 2y দুইটি ভিন্ন ভিন্ন রাশির সমন্বয়ে এই অঙ্কটি গঠিত হয়েছে। দেখো তাহলে এইটাকে যদি কল্পনা করি a, তাহলে a কিউব মাইনাস 3a² এবং এইটাকে x মাইনাস 2yকে b কল্পনা করি, তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন আমরা সরাসরি করতে গেলে এখানে কি লিখব? a মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব কিসের সূত্র হয়? এ মাইনাস বি হোল কিউবের সূত্র। দেখো সরাসরি করতে গেলে এখানে আমরা লিখতে পারি যে x প্লাস 2y মাইনাস x মাইনাস 2y হোল কিউব, অর্থাৎ এ, এইটা পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল কিউব, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখানে প্রয়োগ হয়েছে। দেখো এবার আমরা ভেতরের ব্র্যাকেট চিহ্নটি তুলে দিব, তাহলে x প্লাস 2y, এখানে মাইনাস রয়েছে, এখানে যখন ব্র্যাকেট তুলে দেবো প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, অর্থাৎ মাইনাস x, এই যে মাইনাস 2y রয়েছে এটা হবে প্লাস 2y, ব্র্যাকেট দিয়ে উপরে কিউব করে নিলাম। এখন এর ভেতরে প্লাস মাইনাস করলে কি হয়? দেখো x প্লাস এক্স রয়েছে, এখানে মাইনাস এক্স রয়েছে, তাহলে এক্স বিয়োগ হয়ে 0 হয়ে গেল, প্লাস 2y কত হয়? প্লাস 4y উপরে হোল কিউব। এখন 4কে যখন আমরা কিউব করে দিই কত হয়? দেখো 4কে কিউব করলে হয় 64, অর্থাৎ 4 4 16, 4 16 64, আর ওয়াইকে কিউব করে দিলে হয় ওয়াই কিউব। এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নের সমাধান। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব।
নাম্বার প্রশ্নটি লক্ষ্য করে দেখো 6m প্লাস 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 6m প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু 6m মাইনাস 4 প্লাস 3 ইন্টু 6m প্লাস 2 ইন্টু 6m মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 6m মাইনাস 4 হোল কিউব। এখানেও লক্ষ্য করলে দেখবা এই প্রশ্নটিও আমরা চাইলেই এই পদকে a, 6m প্লাস 2কে a এবং 6m মাইনাস 4কে b ধরে নিয়ে প্রদত্ত রাশি গঠন করে সমাধান করতে পারবো। আবার সরাসরি এই অঙ্কটি ডাইরেক্ট সূত্র তৈরি করে নিয়ে করতে পারবো। চলো আমরা এখানেও সরাসরি অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। অর্থাৎ এই পদকে যদি a এবং এই মাইনাস 6m মাইনাস 4কে যদি b কল্পনা করি তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এটি কিসের সূত্র হলো? এটি হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি a হচ্ছে m প্লাস 2 6m প্লাস 2 মাইনাস b হচ্ছে 6m মাইনাস 4, তাহলে a মাইনাস b হোল কিউব। এখন দেখো আমরা ভেতরের যে ব্র্যাকেট আছে সেটি আমরা উঠায়া দিব। 6m প্লাস 2 এখানে মাইনাস রয়েছে, এই ব্র্যাকেট উঠায়া দিলে এর ভেতরের চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যাবে। তাহলে মাইনাস 6m মাইনাস রয়েছে, এটা হবে প্লাস 4, ব্র্যাকেট দিলাম, উপরে কিউব। এখন দেখো এর ভেতরে আমরা যখন প্লাস মাইনাস করে নেব 6m বিয়োগ হয়ে 0 হয়ে যাবে এবং প্লাস 2 প্লাস 4 যোগ হয়ে প্লাস 6কে উপরে কিউব চিহ্ন দিলাম, এই যে এই কিউব চিহ্নটি দিয়ে দিলাম। 6কে কিউব করলে কত হয়? 6কে কিউব করলে হয় 216। এটি হচ্ছে আমাদের ঘ নং প্রশ্নের সমাধান। এখন আমরা ও নাম্বার প্রশ্নটি সমাধান করব। তবে প্রশ্নটি লক্ষ্য করে দেখো x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 6x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে। এখানে এই রাশিটি বা এই অঙ্কটি কোনো সূত্রের সাথে কি মেলে? দেখো এই রাশিটি কোনো সূত্রের সাথে সরাসরি মিলতেছে না, তাই আমরা এখানে সরাসরি অঙ্কটি সমাধান করতে পারবো না। ক, খ এবং ঘ এর মতো সরাসরি অঙ্কটি সমাধান করা যাবে না। এখানে আমাদেরকে অবশ্যই ধরে নিয়ে অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কটি আরেকটু কাজ করে নিই। এখানে লিখি x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব। দেখো x মাইনাস ওয়াইকে a কল্পনা করি আপাতত, x মাইনাস ওয়াইকে a এবং এক্স প্লাস ওয়াইকে b। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব, তাই না? a কিউব প্লাস b কিউব। আচ্ছা, এই 6xকে একটু ভাঙিয়ে নিই তো কি লেখা যায়? 3 ইন্টু 2x লেখা যায় না? a কিউব প্লাস b কিউব প্লাস 3 2x আর এই সূত্র এটার দিকে লক্ষ্য করে, এই রাশির দিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে কী লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে লেখা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? আচ্ছা, এখন আমি তো প্রথমে বললাম যে এক্স মাইনাস ওয়াইকে এ এবং এক্স প্লাস ওয়াইকে বি ধরি। এটা ধরে নেওয়া ছাড়া এই অঙ্কটা সমাধান করা যাবে না। দেখো ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ এবং এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কি বি, তাই না? আচ্ছা, এইভাবে লিখলে হবে না, এটা একটু উপর নিচ লিখতে হবে। এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে বি। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এটা একটা সূত্রের সাথে কাছাকাছি চলে যাচ্ছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, দেখো তো সূত্র কি তোমাদের মনে পড়ে? এ কিউব প্লাস বি কিউব
প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা একটি সূত্র। এটা কিসের সূত্র লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউবের এটা একটি সূত্র, কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো আমরা এখানে এক্স মাইনাস ওয়াইকে এ এবং এক্স প্লাস ওয়াইকে বি কল্পনা করেছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এই যে গুণ অবস্থায় 3ab, কিন্তু আমাদের কোন অংশটুকু নেই, আমাদের এ প্লাস বি অংশটুকু নেই। আমরা হচ্ছে কি এই 2xকেই এ প্লাস বি অংশ তৈরি করে নিতে হবে। দেখো আমরা যেহেতু এক্স মাইনাস ওয়াইকে এ এবং এক্স প্লাস ওয়াইকে বি কল্পনা করেছি, তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে আমাদের 2x মিলবে। দেখো 2x কীভাবে মিলে, যোগ করলে মিলে কি বিয়োগ করলে মিলে, দেখো তো যেহেতু y এখানে মাইনাস রয়েছে, এখানে y প্লাস রয়েছে, যদি আমরা এটাকে কি করি যোগ করি, যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে 0 হয়ে যাবে, এবং আর এক্স প্লাস এক্স যোগ হয়ে কি হবে 2x হয়ে যাবে। তাহলে 2x সমান কি লেখা যাচ্ছে, a প্লাস বি। দেখো এখন 2x এর মান কত হলো, তাহলে a প্লাস বি, অর্থাৎ এর মান কত x মাইনাস ওয়াই এবং বির মান x প্লাস ওয়াই। চলো আমরা এখন তাহলে যেহেতু 2x সমান আমরা লিখতে পারি কি a প্লাস বি, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটি হবে, আমরা এখন মান বসায় দিই। এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে এ, যেহেতু উপরে কিউব আছে তাই আমরা এর উপরে কি দেব, কিউব দেব, এবং প্লাস এক্স প্লাস ওয়াই, তার মান হচ্ছে কত, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে বি এবং তারপরে কিউব, তাই এখানে কিউব দিয়ে নিলাম। এখন প্লাস 2x এর মান কত, এ প্লাস বি, আমরা দেখো 3 লিখলাম এবং এটা আগে লিখে নিই, এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে এ, এক্স প্লাস ওয়াই হচ্ছে বি, ইন্টু 2x এর মান হচ্ছে এ প্লাস বি। হ্যাঁ, একটু সাজিয়ে লিখলাম আর কি। এখন দেখো লক্ষ্য করে দেখো, আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এর পরিবর্তে কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। যেহেতু এ প্লাস বি হোল কিউব লিখতে পেরেছি, এখন আমরা এখানে লিখতে পারি যে মান বসিয়ে দিই, এক্স এর মান কত, এক্স মাইনাস ওয়াই প্লাস বির মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, এখানে লিখে দাও যে মান বসিয়ে এখন আমরা কি, আমাদের কাজ হচ্ছে এখানে এই যে কিউব চিহ্ন দিয়ে নেওয়া। এখন ভেতরের ব্র্যাকেটগুলো আমরা কি করব, উঠায় দেব। হ্যাঁ, যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে, এর ব্র্যাকেট তুলে দিলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, এক্স প্লাস ওয়াই, এখানে কিউব। দেখো এখানে আমরা করি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কী হবে, কেটে যাবে, 0 হয়ে যাবে, আর এক্স প্লাস এক্স কী হবে 2x, উপরে কিউব, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেছে, রয়ে গেছে একটা এক্স যোগ আর একটা এক্স, তাহলে 2x উপরে কিউব। এখন 2কে কিউব করলে কত হয় 8, আর এক্সকে কিউব করলে হয় 3। এটি হচ্ছে আমাদের 9 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সকলেই 2 নাম্বার সরল করো ক থেকে 9 নং প্রশ্ন সকল প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। সেজন্য এবং শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং পাশাপাশি অবশ্যই আহসান ম্যাথ একাডেমিকে সাবস্ক্রাইব করবে।